শুধু ওয়াজের ময়দান নয়, আপনি একটা মিটিংয়ে বসছেন, সেখানে রাসূলের প্রতি অন্তত কয়েকবার দরুদ পাঠ করতে হবে। সেটা আপনার বিচারের মজলিস হতে পারে, সেটা আপনার পরিবারের মজলিস হতে পারে, সেটা মসজিদে মাহফিল দিবেন এই জন্য মিটিং করছেন সে মজলিস হতে পারে, মাদ্রাসায় মাহফিল দিবেন এই মজলিস হতে পারে। যে কোনো মজলিসে মানুষ যদি একত্রিত হয়, ওই মজলিসেই রাসূলের প্রতি দরুদ পাঠ করতে হবে। শুধু এই মাহফিলের যে মজলিস, আমরা মনে করি এখানে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়া ক্বালা তাআলা, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. قال النبي صلى الله عليه وسلم في حديث الكتاب: دب إليكم داء الأمم قبلكم الحساد والبغض هي الحليق، لا أقول تهلك الشعر ولكن تهلك الدين، فوالذي نفسي بيده لا يدخل الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تهبوا. أو قام عليه الصلاة والسلام: إن أصدق الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات الذكر الحكيم. أقول قولي هذا أستغفر الله للمؤمنين ولسائر المسلمين. শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান দ্রষ্টা মহান রব্বুল আলামিনের, যিনি বিভিন্ন প্রকার বাধা বিপত্তিকে উপেক্ষা করে, বিভিন্ন প্রকার ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই অত্যন্ত মোবারকপূর্ণ মহতি মজলিস, এই মজলিসে আসার বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার এবং বলার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি সবাই কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক জনাবে পাক সরকারে দো আলম তাজদারে মদিনা সুলতানুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন, যেই নবীর শাফাআত ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব নয়, সেই বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আগমনের মধ্য দিয়েই বাতিল বুলণ্ঠিত হয়ে এক ইসলামী শান্তির সুমহান প্রতিষ্ঠা করে যিনি মদিনার বুকে ঘুমাইলেন, সেই মহান নবীর প্রতি সবাই মুহাব্বাতান বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করে, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন, সঙ্গে সঙ্গে তার 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে তার 10টি নেকি লিখে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে তার 10টি মর্যাদা উন্নত করে দেওয়া হয়, এবং সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য 10 বার আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকেন। একবার দরুদ পাঠ করলে অন্তত 5, 10, 50টা ফজিলত আপনি পাবেন, এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত এবং ফজিলত আল্লাহ তার প্রতি রহমত নাজিল করে, রাসূল তার জন্য রহমতের দোয়া করতে থাকেন, তার মর্যাদা দারাজ উন্নত করে দেওয়া হয়। আর যদি কেউ বেশি বেশি অন্তত সকালে 10 বার বিকেলে 10 বার যদি রাসূলের প্রতি দরুদ পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমার ওয়াজিব হয়ে যায়। আর কেউ যদি এর চাইতেও বেশি 100 বার 500 বার অসংখ্যবার রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তার যাবতীয় দুঃখ দুর্দশা বিপদ আপদ হতাশা ক্লান্তি গ্লানি সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি যত বেশি আমার প্রতি দরুদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে সে তত বেশি আমার নিকটবর্তী থাকবে, অর্থাৎ সে তত বেশি সুপারিশের হকদার হবে। অতএব সেই মহান নবীর প্রতি সবাই যে যে দরুদ পারি আমরা কয়েকবার
দরুদ এবং সালাম পেশ করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী এই দরুদ পাঠ করার পরে আমরা উক্ত নিয়ামতগুলোর হকদার এবং আমাদের প্রতি শান্তি এবং রহমত বর্ষণ করা হচ্ছে। সম্মানিত হাজিরিন, আজকে এই মাজলিসের আমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থার সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর যে কোনো মজলিসে যদি কেউ রাসূলের প্রতি দরুদ পাঠ না করে তাহলে ওই মজলিসের জন্য তার আফসোস করতে হবে, অনুতাপ করতে হবে। হাদিসটা রিয়াদুস সলিহিনের 2য় খণ্ড 1512 এবং 1514 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মজলিসে, কোনো বৈঠকে, কোনো জায়গায় যদি কতগুলো মানুষ একত্রিত হয়ে যায় আর সেই জায়গায় যদি মানুষেরা রাসূলের প্রতি দরুদ পাঠ না করে তাহলে এটা তার জন্য পরিতাপের, আফসোসের কারণ হবে। শুধু তাই নয়, এর কারণে তাকে জাহান্নামেও যাওয়া লাগতে পারে। এবং রাসূল বলেন, যদি দরুদ না পাঠ না করেই মজলিস থেকে উঠে যায় তাহলে সে যেন একটা মরা গাধার লাশ রেখে উঠে গেল, অর্থাৎ ওই মজলিসটা মরা গাধার লাশের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য শুধু ওয়াজের ময়দান নয়, আপনি একটা মিটিংয়ে বসছেন, সেখানে রাসূলের প্রতি অন্তত কয়েকবার দরুদ পাঠ করতে হবে, আল্লাহ তাআলার অন্তত কয়েকবার জিকির আদায় করতে হবে, এটা ওয়াজিব। একবার অন্তত যে কোনো মজলিসে একবার রাসূলের প্রতি দরুদ পাঠ করা ওয়াজিব। সেটা আপনার বিচারের মজলিস হতে পারে, সেটা আপনার পরিবারের মজলিস হতে পারে, সেটা মসজিদে মাহফিল দিবেন এই জন্য মিটিং করছেন সে মজলিস হতে পারে, মাদ্রাসায় মাহফিল দিবেন এই মজলিস হতে পারে। যে কোনো মজলিসে মানুষ যদি একত্রিত হয় ওই মজলিসেই রাসূলের প্রতি দরুদ পাঠ করতে হবে। শুধু এই মাহফিলের যে মজলিস আমরা মনে করি এখানে, কিন্তু না, যে কোনো মজলিসেই রাসূলের প্রতি দরুদ পাঠ করতে হবে, অন্তত একবার এটা পাঠ করা ওয়াজিব। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা অবশ্যই বিষয়টা খেয়াল রাখবো, যে কোনো মজলিসে আমরা রাসূলের প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম পেশ করার চেষ্টা করব।